কই থেকে লাগছে গেলে? ও জাম্মার কাছ থেকে হ্যাঁ, একদম গাছের তাজা লাউ শাক কাইটা দিল এইমাত্র। লাউ শাক দিয়ে কি করবা? লাউ শাক দিয়া চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এটার কত বড় পা না, এত বড় পা, এর পা দেখে আমি একাকে টাইনা বাইর করছি যে দেখি এটা কত বড়, কিন্তু এর পা বড়, এর বেশি একটা বড় না, সাইজে বড় না, এই ছোট। পাকে বলো কুইটা গেছে, এবার মাছ দিয়ে দিই। ধনিয়া পাতা দিয়ে দিই কটা। শেষ বেশ মুরগির ডিম বাইর করে নিলাম, দুইটা ডিমই। এটা মনে হয় পুরানিটা পারছে, আর এটা ডিমটা পারছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছি, আর একটা দিন পেয়ে গেলাম, সেই জন্য আর একবার শুক্রিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। গ্রামের মানুষ অনেক সকাল ওঠে ঘুম থেকে, আর সেই ফজরের আজানের পরপরই ঘুম থেকে ওঠে, কিন্তু কারণ গ্রামে সকালবেলা না উঠলে কাজকাম বা শারীরিক সুস্থতা থাকে না, এরকম মনে করে তারা। তাই গ্রামের মানুষ প্রতিদিন সকালে উঠে কাজকাম, ক্ষেত খামারে চলে যায়, তারপরে হচ্ছে বাড়ির কাজকাম করে। আর গ্রামের পারিবারিক কাজগুলো কিন্তু একটু বেশি, অনেক কাজ, গরু ছাগল হাঁস মুরগি কবুতর ভেড়া এগুলো বের করা লাগে, হ্যাঁ, বাজার করা থেকে শুরু করে এভরিথিং। কারণ গ্রামের মানুষ বেশিরভাগই টাটকা খায়, এবং ফ্রিজ কম, প্রতিটা বাড়িতে যে ফ্রিজ আছে তা না। সকালবেলা বাজারে যাবে, বাজারে গিয়ে দেখবে যেটা টাটকা পাবে সেটাই কিনবে, কিন্তু সেটাই দিয়ে খাওয়া দাওয়া করবে। এই হলো অবস্থা। আজকে কুয়াশা পড়ছে প্রচুর, একটু রোদ উঠতেছে, এখন কুয়াশা একটু কমতেছে। এদিকে সূর্যি মামা গাছের আগায় উকি ঝুঁকি মারতেছে, মানে দেখা যায় না। গ্রামের বাচ্চা কাচ্চাদের অনেক সকালে উঠতে হয়, উঠে কোচিং প্রাইভেট থাকে। সেই আমি যখন কোচিং করাইতাম সকাল 6টা বাজে শুরু করতাম, 5টা বাজে শুরু করতাম। এই জায়গাটা অনেক সুন্দর লাগে, হ্যাঁ, একদম নিচে আলু ক্ষেত, হ্যাঁ, মূলা শাক কুমড়া, মানে জুম চাষের মতো করছে। পাহাড় যেভাবে থাক থাক করে কাটে, কেটে কেটে সুন্দর করে, খুব ভালো লাগতেছে। ও, এই দেখেন কৃষক, এর নাম কৃষক, কখন যে আসছে, সেই ভোরবেলায় আসছে, এসে কাজ করতেছে।
বাইরে হয়েছে কুয়াশা আর ঠান্ডা লাগছে, তো বউকে বলছিলাম যে একটু ওই ডিম ভাজি আর একটা বিলাইতে আলু ভর্তা। তো বিলাইতে আলুতে ঝাল বেশি দিতে বলছি, প্রচুর ঝাল দিয়ে ফেলছে। মানে এই ডিমটা হলো দেশি হাঁসের ডিম অবশ্য, এই হাঁসের ডিম দিয়ে আর হচ্ছে এই ভর্তা দিয়ে খাইতেছি সকাল সকাল, সকালের নাস্তা এটা আমাদের। খুব সুস্বাদু, বিশেষ করে এই ডিমটা মানে দেশি ডিমের মজা বেশি, সবচেয়ে মুরগির ডিমের মজা বেশি। হাঁসের ডিমের চাইতেও মুরগির ডিমের মজা আরও বেশি। লাউ শাক নিয়ে আসলাম কই থেকে লাউ শাক আনলে? ও জাম্মার কাছ থেকে, হ্যাঁ, একদম গাছের তাজা লাউ শাক কাইটা দিল এইমাত্র। লাউ শাক দিয়ে কি করবা? লাউ শাক দিয়া চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। চিংড়ি মাছ? হ্যাঁ, হ্যাঁ, ভালো হবে না? ভালোই হবো। সুন্দর হবো। আর এই ইয়াগুলা ভর্তা করবো, ডোকাগুলা শাকটা কাইটা হয়েছে নি। চিংড়ি মাছ দিয়ে খাওয়া হবে নাকি? হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে লাউ শাক? লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না। হ্যাঁ, ভালোই হবে, অনেক বড় বড়। গোলদা চিংড়ি তো বড়ই থাকবো। আজকে আবারও চিংড়ি মাছ নিয়ে আসলাম। আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না করে খাবো। কারণ চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে খাইছি, আলু দিয়ে খাইছি, মানে অনেক কিছু দিয়ে খাইছি, কিন্তু লাউ শাক দিয়ে কখনো খাওয়া হয় না এই চিংড়ি মাছ। অনেকেই দেখি খায়, তো আমাকে কালকে বলছে যে ইয়া আছে লাউ শাক আই না, লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করো। তো মামি শাশুড়ির কাছে গেলাম, যাই করলাম যে আমার শাক লাগবো, কয় নিয়ে যাও। নিয়ে আসলাম, এখন এটি বাইসা নিয়ে কেটে বাইসে নিয়ে এই চিংড়ি মাছ দিয়ে রান্না করি। গলদা চিংড়ি, যে কত বড় বড় পা, ভালোই লাগতেছে। এর দাড়িগুলো আবার খুলে খুলে পড়ে যাইতেছে। এই যে এই সুন্দর আছে না, অনেক সুন্দর। বাইসে নি শাকও আনছি, শাকটাও বাইসে নি, মাছটাও বাইসে নি। মাছটা আগে আছে, তারপর শাক বাছে। এটার কত বড় পা না, এত বড় পা, এর পা দেখে আমি একাকে টাইনা বের করছি যে দেখি এটা কত বড়। কিন্তু এর পা বড়, বেশি একটা বড় না, সাইজে বড় না, এই ছোট। পাটা হচ্ছে একটা করে গো, একটা করি, কিন্তু ওর সাইজটা খুব ছোট। আর যেটির আবার পা বড় নাই, এটি আবার এমনি সাইজে বড় আছে। এই যে একে একে কেটে নি, বিসমিল্লাহ। এই পা গুলা খাইতে ভাল লাগে, কাঁকড়ার ঠ্যাং। শক্ত কে, খুব শক্ত। আমার আবার হাত কেটে গেছে, তো এটি কাটা কাটা লাগে।
মাছ কাইটা নিলাম, এবার লাউ শাক বেছে নি। লাউ শাকের ডোগা গিলা ভর্তা করবনি, আর এই যে পাতা ডাটা দিয়া চিংড়ি মাছ রান্না। পাতা গিলা আগে বাছি কুচি কুচি করে কাটবো, বেছে বেছে। শাকগুলো বাইসা নিলাম, আমি অনেকগুলো মনে হইব, তা দিয়ে অল্প করে হয়ে যেতেছে। এই যে এমনি কাইটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে মজাই লাগে। এ আগালে অল্প কটা আছে, দিয়ে দি। কাঁচা মরিচ গিলে দেখে মনটা কয় রোদের মধ্যে পয়সা গরম ভাত নিয়ে এলে কামড়ায় কামড়ায় খাই। লোভ সামলাবার পাই না, কিন্তু জাল খুব স্বাদ লাগে, আবার খুব স্বাদ লাগে। দুপুরবেলা গোসল করে রোদের মধ্যে বসে গরম গরম ভাত আর কাঁচা মরিচ নিয়ে আলু ভর্তা মাছ ভাজি এটি দিয়ে খাও কামড়ায় কামড়ায়, সেই স্বাদ ফ্লেভার আসে একটা সেই সুন্দর কাঁচা মরিচের। জিরা বাইটে নি, পেঁয়াজ রসুন বাটলে আমার লাগতো, জিরা বাইটে নি। নিয়ে বসে আছে ডিম, আর একটা আছে মুরগির একটা, হ্যাঁ দুইটা একসাথে ঢুকছে, হ্যাঁ মানে ঈদ বানাবো। এই ডিম পারছে, হ্যাঁ হাওয়া নিয়ে বসে আছে আড্ডাই নিয়ে। হ্যাঁ আমি পরে বানাবো। কাটা বাছা সবকিছু রেডি করতে করতে আজকে বেলা 12টা পার হয়েছে, 1টা বাজে প্রায়। আজান দিব আর একটু পর, 12:30 বাজে আর কি। আজকে একটু দেরি হয়ে গেছে, মানে রান্না করা আস্তে আস্তে সবকিছু রেডি করে নিতে নিতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, মাছটা পুঁটি মাছ নিছি, তো পুঁটি মাছ ভাজি করবো, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না করবো। মাছটা মাহাইনি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম। কাঁচা মরিচ দিয়ে মাছ ভাজি করলে অনেক মজা লাগে, বাসনাটা সেই সুন্দর আসে। কাঁচা মরিচ দিছি, পেঁয়াজ কুচি দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিই, নুন দিয়ে দিই, এমনই বাসনা বাইরেছে, বাইরে আরো কি মজা লাগবে নি। কড়াই দিয়ে দিই,
সরিষার তেল দিয়ে দিই কড়াইয়ে, যে জাল উঠে গেছে। মাছ ভাজি হয়ে গেছে, নামায় নেই। আর একটু তেল দিয়ে আর কটা মাছ আছে দিবে জানি। মাছ সবগুলা ভাজি করে নামাই নিলাম। এবার চিংড়ি মাছ ভুনা করি। কটা কালো জিরে দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিই, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিই রসুন পেঁয়াজ বাটা আর জিরা বাটা। একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিই, হলুদের গুঁড়া, মশলাটা তেলের মধ্যে কষা নিলাম। এবার পানি দিয়ে দিই, নুন দেই নাই, নুন দিয়ে দিই। মশলা কষানো হয়ে গেছে, এবার চিংড়ি মাছ দিয়ে দিই। ওদিকে রান্না করতেছি, এদিকে ডিম বাইরে বসে আছে, দুইটা ডিম নিয়ে বসে আছে। দেখো হ্যাঁ বাবা, দুইটা ডিম নিয়ে বসে আছে। ডিমগুলো বের করো। ডিম তো ওর তলে ডিম বাইর করে মুখে ওপরে বাবা। দাঁড়ালি ওই উঠে না, বাতে বসে মনে হয়। বাতে বসে আরো ডিম পারবো, আরো একটা দুইটা ডিম পারে তারপরে বাতে বসছে। এমনই না তো। এদিকে আমার মাছটা কষানো হয়ে গেছে, খালি মাছটা উঠাইনি। আর এরই মধ্যে শাক কষাই নিব। শাক দিয়ে দিই এর মধ্যে, এই যে লাউ শাক কাইটা বেছে দিয়ে রাখছিলাম, এটা দিই।
ঢাকনা উঠাই, এ পানি উঠে গেছে গা, পানি দেই নেই তো এর মধ্যে, শাক তো এমনি পানি উঠে গেছে। এই পানিতে সিদ্ধ করে নিয়ে পরে জলের পানি দিব নি। লাউ শাকের এত সুন্দর একটা সেন্ট বাইর হইছে, মনটা কইতাছে যে এটা কি দিয়ে যে আমি রান্না করতেছি আল্লাহ জানে। সেই সুন্দর একটা গ্রান আসতেছে। এটা রান্না করলেও আসে, ভর্তা করলেও আসে। বিশেষ করে এই লাউ শাকটা জিরে বাটা দিয়ে যদি রান্না করা যায়, আলু দেওয়া যায় সাথে। আমি তো আজকে আলু দিই নাই, মাছ দিয়ে রান্না করবো তো এই জন্য আলু দিই নাই। পানি দিয়ে দিই। এই পাশে রই দিয়েছে দেখে এই পাশে এসে বসি। একটু পানি দিয়া গলা তুলে নিয়ে মাছ দিয়ে দিই। লাউ শাকের ঝোল অনেক মজা লাগে। আগে বলো কুইটা গেছে, এবার মাছ দিয়ে দিই। ধনিয়া পাতা দিয়ে দিই কটা। তরকারিটা হয়ে গেছে, নামায় নিয়ে এবার লাউ শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি সেই সুন্দর আছে। মাছ পুঁটি মাছ ভাজি করলাম, লাউ শাক রান্না করলাম। এখন হচ্ছে জাপানি মাছ রান্না করবো। কাটা মাছ আছিল ফ্রিজে, ওইটা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করি, সরিষার তেল দিয়ে দিই। কইতাছে দুইটা তরকারি হবো না, আরো রান্না করো। তারপর বললাম এই মাছ আছে তাই এটাই রান্না। পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিই আদা জিরা রসুন বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটা। মরিচের গুঁড়া দিয়ে দিই। হলুদের গুঁড়া, নুন স্বাদ মতো, একটুখানি পানি দিয়ে দিই। মাছ দিয়ে দিই।
এই মাছটা বড় আনছিল তো, বড় মাছে একটু স্বাদ থাকে। এই মাছটা মানে যেদিন আনছিল ওই দিনকে হচ্ছে কি দিয়ে জানি রান্না, ফুলকপি দিয়ে মনে হয় রান্না করছিলাম, সেই স্বাদ হয়েছিল। তা আমি ভাবছি যে মাছ তো ফ্রিজে আছে, মানে মাছটার কালার দেখে আমি ভাবছি যে মাছটা স্বাদ হবে, খুব মজা লাগবে। এই জন্য আমি একটু ফ্রিজে রেখে দিছিলাম যে পরে আবার খাওয়া যাবে না। এই জন্য ভাবলাম যে তুই এই মাছটাই আছে তো এটাই রান্না করি আজকে আলু দিয়ে, তাহলে আরো ভালো হবে। মাছটা কষানো হয়ে গেছে, মাছ নামাই আনি। এর মধ্যে এবার আলু দিয়ে দিই। টমেটো কুচি দিয়ে দিই। টমেটো আর আলু ভালো করে কষাই। আলু দিয়ে মাছের পাতলা ঝোল করলে খাইতে ভালোই লাগে, আলুটাই বেশি স্বাদ লাগে। আলুটা ঝোলটা, মাছটা যেমন তেমন, ওই একটা বাসনা হয় যে মাছ দিয়ে রান্না করছি এটাই। আলুটা কষাই নিয়ে ঝোলের পানি দিয়ে দিই। আলু কষানো হয়ে গেছে, এবার ঝোলের পানি দিয়ে দিই। মাছ দিয়ে আবার জাল পার মতো, আর ঝোলটা একটু পাতলা থাকবো। শেষ বেশ মুরগির ডিম বাইর করে নিলাম, 2টা ডিমই। এটা মনে হয় পুরা নিটা পারছে, আর এটা দিয়ে কিটা পারছে। ঘরে দিয়ে আসি। না উঠাই, ওই যে বলক উঠে গেছে। মাছ দিয়ে দিই। তরকারিটা হয়ে আসছে, এবার ধনে পাতা দিয়ে দিই। মাছ আলুর তরকারি হয়ে গেছে, নামাই নি।
গাইলে দিলে না মাছটা ভাঙ্গা গেল না, এই জন্য এমনি নামাই আনি। এই তো আমার মাছ আলুর তরকারি হয়ে গেছে। আজকের বারে রান্না এই পর্যন্তই, আর রান্না করবো না, এখন খাইতে যাবো, কারণ দুপুর পার হয়ে গেছে, খিদে লাগছে। এই যে তরকারি, বেলা বাজে 3:30। এই যে ভাজি মাছ, ভাজি পুঁটি মাছ, এপাশে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক, আর এপাশে হচ্ছে আপনার আলু, আর হলো এগুলো হচ্ছে ওই যে জাপানি মাছগুলা, জাপানি মাছ আর আলু দিয়ে রান্না করছে। আমার কাছে এই পেটিটা যে মজা লাগে, সবার কাছেই নাকি মজা লাগে, শুধু আমার কাছে না, পেটিটার খুব মজা। বিসমিল্লাহ। পেটিটা যে নরম, সেই মজা। মাছের চাইতে মাছের ঝোলই মজা বেশি। কি বিড়াল খাইতেছে? একটু মাছ ভাজি নেই। পুঁটি মাছ কি আরো আছে? পুঁটি মাছ আর বাড়ির দিব না, আনবো না। পুঁটি মাছ আনবো তাজা, যদি লাভ হয় বাড়ির কাছে পাওয়া যায় না সেগুলা, কারণ দূরে থেকে বেশি করে আনে মজা নাই। মানে যখন নেবো সাথে সাথে যেন শেষ হয়ে যায়। পুঁটি মাছ বড়টা ভাজি আরো বেশি মজা এই ছোটটা চাইতে। দেখি একটু চিংড়ি মাছ দাও তো। লাউ শাক নেই? চিংড়ি মাছের খোসা ছাড়াইছে না, এই জন্য তো কমে গেছে। হয়েছে থাক, খোসা ছাড়াই ভালো হয়েছে। লাউ শাকটা দিয়ে খাই আগে। ভাতের চাইতে না সবজি বেশি রে। লাউ শাকটা বেশি মজা হয়েছে, আর চিংড়ি মাছটা খুব মজা লাগতেছে। লাউ শাক দিয়ে চিংড়ি মাছ খালি এত মজা লাগে। লাউ শাক দিয়ে মাছ দিয়ে খালি মজা না, দারুণ টেস্ট। আজকে ভালোই হয়েছে, কিন্তু ওই আলু দিয়ে তরকারি রান্ধিস না মাছের, আলুটাই বেশি মজা। মাছটা তেমন মজা হয়নি, আলুটাই বেশি মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করলাম। দুপুরে খাইলাম আজকে 4টা, খাইতে 4টেই বেজে গেল। আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ, বৃষ্টি হবে মেবি, কালকেই মনে হয় বৃষ্টি নামবে। আবহাওয়া অধিদপ্তরের কথাই ঠিক, আবহাওয়া অধিদপ্তর বলতেছে যে কালকে বৃষ্টি হবে, মানে এরকম আর কি একটা বলছে, তো সেটাই মনে হবে। প্রচুর মেঘ ধরছে, মানে বর্ষাকালের মতো মেঘ।
ম্যাক করতেছে, বৃষ্টি হবো কাল। আবহাওয়া করলো কাল বৃষ্টি। কনে ওই খেতে মরে ধান আছে। না এখন আর বৃষ্টি তো আর অত জোরে হওয়ার কথা না। না না, তবে আবহাওয়া করতেছে কালকে বৃষ্টি হবে আর কি। 1 ফোঁটা পড়ুক আর 2 ফোঁটা পড়ুক। এই এলাকায় ওই যে মেঘ ধরছে দেখো না, এই এলাকাতে মানে রংপুর অঞ্চলেই। হ্যাঁ তা তো অবশ্যই, আল্লাহ রহমতের বৃষ্টি যদি দেয় দিক। ট্রাক দিয়া চাষ করলে একবারে দলদলা করে থুয়ে যায়। হ্যাঁ এতে পারাপারি করে চাষ করা, হ্যাঁ যারা দেরি আবাদ করবো তখন তার লস। হ্যাঁ দেরি তো ভালো, কিন্তু ট্রাক তো ঢোকার জায়গা নাই। ভেজাল তো ট্রাক ঢোকাইবে কোন দিক দিয়ে? অভ্যাস হয়ে যায় না তোমার দ্বারা যে কৃষিকাজ। হ্যাঁ এটা আমি মাঝে মাঝে কল্পনা করি যে এটা কিভাবে সম্ভব। করতেছ তো ফির। হ্যাঁ সত্যি আমি মাঝে মাঝে ভাবি যে মামা কেমন কৃষিকাজ করে, আর মামার দ্বারা এটা সম্ভব হইতেছে। এখন শিখে গেছো না কিছুটা, মাঝে মাঝে ধরা খা। ধানে ধরা খেয়ে গেছো, হোক আস্তে আস্তে শেখো, একবারে কি হয়। কত ধরা খায়, লাখ লাখ টাকা ধরা খায়, কৃষিকাজ তো তাই। দিলে মনে করো লাখ, না দিলেই গেল বাদ দাও। এই পাশে লাউ গাছগুলো তো অনেক বড় বড় হয়ে গেছে। ও মাই গড, বেগুন ধরছে এই যে। কিন্তু ওই যে বাঁশের টান তো একটু কম হয়েছে, আর সার দিতে হয়। এরা মানে সার দেয় নাই। লাউয়ের পাতাগুলো একদম কেমন কেমন হয়েছে, লাল লাল হয়ে গেছে। সার দিতে হবে, সার না দিলে তো হবে না, পানি দিতে হবে, সার দিতে হবে। ও লাউ আছে, এই যে লাউ ধরছে, ওই যে নিচে নিচে লাউ ধরছে অবশ্য। তবে সার পানি দিলে আরো ভালো হইতো। একটু একটু সার দেওয়া লাগে আসলে, আগের মতো জমিতে ইয়া নেই। ওই যে লাউ আছে, ওই যে নিচে দেখা যায়। তো এখন কৃষক প্রচুর পরিমাণে ব্যস্ত, কৃষিকাজ নিয়ে সবাই ব্যস্ত। আর ওই যে মামাটা বললাম যে কৃষিকাজে লস করছে এবার, উনি আসলে ওরা 2 ভাই, যে 2 ভাইকে দেখাইলাম আমি আপনাদের ওখানে। 2 ভাই প্রতিযোগিতা করে কৃষিকাজ করে। তো ছোট ভাই এবার লস খাইছে, বড় ভাই এবার লাভবান হয়েছে। মাই গড, সিম গাছগুলো কত সুন্দর। তো এই হলো অবস্থা। তো কৃষিকাজে একবার লাভ হবে একবার লস হবে, এইটা নিয়ে আর মন খারাপের কিছু নাই। তবু জমি থাকলে কাজ করতেই হবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকেন। এলার পরিবারের ভিডিওগুলো কেমন হইতেছে একটু জানায়েন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবারও, আল্লাহ যদি বাঁচায় রাখে। সবার সুস্থতা কামনা করি, যে যেখান থেকে দেখেন ভালো থাকেন। এটি আর কি বলার আছে বলেন। আল্লাহ হাফেজ।